পালাবো না পালাবো না, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে, হঠাৎ করে এই যে পেয়ে গেল। আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মারদান করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে গেলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়, আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা। কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না, কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হইতো, শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? আপনি এটা শুনেন না, উস্তাদ মানুষ, ওরা শুনুন। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন? অন্তত থুয়ে যা, জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না। পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি? গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করি না। ও কিডা কত বাড়িতে বলছে ওট, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিয়েছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? তা অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? বুঝি না তা তো না, ওট। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে? জানি পাগল পাইছ?
বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বে। কে কালকে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে, নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসা যা হয় পড়, কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো, সূরা ফাতিহা? না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না, ইক্তেদাই তু কি ইমাম, ভেজাল ইমাম, সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তা বছর আম করছিস কেন, কালকে তো পয়সা নেই, আমল করা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে, হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো, তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশমিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না? তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা, আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে, ওরে গিয়ার গদখালি, কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি, গদখালি, গদখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল, ও আসার আগে লাল ছিল, তুমি এসেছো বলে গদখালির গোলাপ গুলো লাল হয়েছে, ওই এতদিন কালো ছিল। শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরের জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পায়, একটু দোয়া করতে। তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে,
এখন হাফেজা লাগবে কেন? কথা কয় না। দোয়া চাই আপনার কাছে? চাই মানে কি হুজুর? এটা নেককার পাবি জন্য হয়। তুই নেককার পাবি, তুই যে গোয়াতখালীতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি, তা তোর যেটা উঠাও তো আর একজন তাহাজ্জুদ পড়াইছে, ইবাদত করি আরো 2 রাকাত বেশি করিয়েছে। কথা কয় না। তুমি মনে করছো রে বাবা পরেশ গেলে নিয়ে আইছি, ও না, ও খালাইতে ভাইয়ের কাছে টাকা পায়। কথা কয় না। শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে। স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে। আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উজু করে সে যায় নামাজে দাঁড়াবে। আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বিড়ি একখান ধরাই নিয়ে চার দোকানে বসে, তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। আমাদের আকিস কলেজের এক টিচার ছিল, বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো, আমার চাচা ছিল সমবয়সী, বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার কোনোদিন কিস করতো না, মানে বাংলায় বলে চুমো খেত না। এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে, দেখছো তোর চাচির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাচার হক এইভাবে মেরে দিচ্ছেন কেস জন্য। কি হক চাচা? বলছে দেখ সমবয়সী বলাই যায়, আমার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এই না রে। এইবারও বলেছে চাচি গো আমার চাচা তো বন্ধুর মতো সম্পর্ক, একটা কথা একটু প্রকাশ করে বলেই ফেলাইছে, আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না, ওর ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন? বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা, বললে যখন আমু বলি লজ্জা ভেঙে। তো চাচা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে, ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না। সহ্য না করে পারবেন কি করে? আছে না নাই? এখানে বিড়ি খান কিডা কিডা? ও সব তো আল্লাহর পরহেজগার পীর সাহেব। কেউ খায় না, যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খান আজকে থেকে ছাড়েন, তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে। মনে থাকবে ইনশাল্লাহ। আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপজেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো করে রাখেন। দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা। আমি ওইটা বলছি না, হক আদায়ের কথা বলছি। করবে না বিড়ি টাইমে, ওরে বাবা সুসমল্য অত গন্ধ করে। মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায়, পরে 2 দিন পরে এসে পড়বা না। আছে না নাই? এই আবার গিলার ভাঙছে কিটা? এই ঠিক বললাম না ঠিক বললাম? এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনিই খাবে, যে যেমন সে তেমন পাবে। কোরআনের কথা ভাইয়ের আমার, এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন আমাদের দরকার। পরিবর্তন তো নারীরা হইতে চায়। একবার আমার আব্বা বলতেছে, ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা তারপরে ঘুমাবা। এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খুলার, সে যে আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইয়েছে, ডইলে মুছাই তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধটা গন্ধ, দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে, না কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তো চুলিতে আসছে। তা বলছে তা আসবে কেন? তুই জানিস আমি কি করে খাবো? আমি তো অন্যায় কিছু করিনি। হুজুর বলল যে স্বামীর চুল দিয়ে পা মুছাবা। রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাইয়ে দিত। আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে, যদি স্বামীর মাথায় হাত বুলায়, মুখমণ্ডলে হাত বুলায়, তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সওয়াব ওর আমল নামায় লেখা হবে। আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা, কারণ আমার ডাক্তার একটা মাল নেই। ঠিক না বা ঠিক? আচ্ছা ওটা যাদের আছে তাদের তো হবে। ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন এসে তোমার চুল দিয়ে পা মুছাই, তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই যাই তো খেলা হয় না। ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হাটতন টিকা রাজা বাদশা মার। ওরে বাবা হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পায়ে দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পায়ে দিয়ে দৌড়তেছে। বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়িয়ে রেখেছে, চটকায় দিয়ে চুপ করে শুয়ে রয়েছে। আর ওই দিন মুছাইছে কাঁদছে।
পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে, হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন, আমরা তো আবুলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুল দিয়ে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়, পাটা অন্তত ধুয়ে যেন শোয়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো, হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি, এটা তাইলে কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা করায় না, হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো, ভালো, হ্যাঁ হাওয়ারি। আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তাই এক কাজ কর, তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়িনিস আর না পারলি সে যা এখানে, তুই যা, আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছা, আমার মুখে চুন কালি লাগায় চলে গেল রে, আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা হয় আমি ট্যাকেল দুবানি। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দ স্বামী, কি জন্ম দিছাও, কি জন্ম দিছ আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, ও আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এর ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কুরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি, যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, ধুর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে হবে। আমি এইসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি কই হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তো আমার কাছের লোক, এরা বিশ্বাস করে না। আপনাদের মনে হয় আমি তো বলেছি কি, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে
পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাদপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্য, এই সমাজে অন্যায় দূর করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%। কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির 35 করে প্রায় 70%। আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল থেকে আরো অন্তত 20% ভোট আসার দরকার আছে না? নাই? তো এই ভোট যদি আসতে হয়, তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠাই দিতে হবে। যে কোটা পাঠাইছে, দুই একটা পাঠায়নি, এমনি চলে গেছে। নিজেকে দেশ না থেকে চলে গেলি, কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায়, তা করবোটাকে কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না, সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চের 7 জনকে হত্যা করা হয়েছে। এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো। তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায়, তাও অসুবিধা নেই। কথা ঠিক না বেঠিক? তো ভয় পাই না। কেন পাই না? আগের সরকার তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না, এরা তো নামাজই পড়ে না। ঠিক না বেঠিক? সুতরাং ভয়ের কোনো কারণ আছে? এই 7 জনকে কেন হত্যা করা হলো, এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি। যারা হত্যা করেছে অন্যায় ভাবে, আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন, তার মেয়ের বিবাহ আছে, বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই। অনেকের সংসার, পরিবার, সন্তান আছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে। বলেন ঠিক কিনা? এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা। ছোটখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে, যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে, যে একজন যুবলীগের নেতার সন্তান, সে পরিত্যক্ত একটা ঘরে দেহ মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল। রাজহাঁস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে, জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া, বলেছে পাতা পুড়াচ্ছি। কয় কিসের পাতা একটু দেখতে চায়, দেখতে দেয় নাই, মারার হুমকি দিয়েছে। পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, যে দেখে একটি মাথাবিহীন লাশ পুড়ানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে। এই লাশ পুড়ানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুড়ানো হচ্ছে, এটা জাহিলি সমাজকেও হার মানায়। বলেন ঠিক কিনা? এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে। মাথাটা একটা 50 বছর বয়সী নারীর। এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই, তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত। এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা? 14 গ্রামে। কোথায়? 14 গ্রামে, কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেফতার করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু তিনি 9টা হত্যা মামলার আসামি। এই 9টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না। কথা কয় না?
সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন এই বীর পুরুষ, এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান, তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই। যখন আমার আলেমদের হাতে হাত কড়া লাগানো হয়েছিল, তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই। যখন মামুনুল হককে গ্রেফতার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল, তখন কথা বলার লোক পাওয়া যায় নাই। যখন আমির হামজাকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় রেখেছিল, তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই। আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে, তখন অমনি সুশীলরা জেগে ওঠে। আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল, হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশটা কার। এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না। আপনি সুশীল আমি মানলাম, কিন্তু যখন ওই যে সুশীল কেমন, এক দারোগা থানা কামাই করেছে আগের সময়, তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদে পিটাইতো। তো এই জন্য জানে যে পিটাবে, পিছনে বস্তা বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানচা দেবে বস্তার পরে। তো এখন যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। কয় তোর 100 বেত্রাঘাত। বললি বেত মারা শুরু করিস, ও তো জানে অসুবিধে নেই। ও বাস্তা বেঁধে নিয়ে গেছে 2-3টে, হয়েছে সালার বাস্তা। ওই নিয়ে এখন এই বাস্তা তো বেঁধেস কায়দা করি, এখন যেই একটু সাইড সুইডি পড়ে, যেই উপরে পড়ে কয় স্যার একটু নিচে করি মারেন স্যার। এবার যেই নিচে পড়ে কয় স্যার একটু করি উঁচু করি মারেন স্যার, স্যার একটু ডানির দিকে চাপাই মারেন স্যার, স্যার একটু বাদ দিক, মানে ওর বাস্তার পরে পড়তে হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝেননি? তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়া লাগবে। ডানি বলেন বাইবেল, আমার কথা হলো বাস্তার পরে পড়লে হবে না। সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীলগিরি দেখাইতে হবে। সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না, বলেন ঠিক কিনা? আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, নাটোরে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে যে ডাকাতরা ছিনতাই করতে যে হামলা করেছে একজন, সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে, বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না। আমাদের ইসলাম এটা শেখায় নাই, আমাদের রাসূল এটা শেখায় নাই, আমাদের ধর্ম এটা বলে না। বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে, এতে কোনো আপত্তি। আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না। আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি, এটার নাম ইসলাম। আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি, এত ষড়যন্ত্র, এত ডানে বামে কথাবার্তা কেন? মালাই ভাষায় একটা গজল বলেন, মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে। মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো 2-1 বসবে, যারা ছিল না তারা বসবে না। তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আর একটু সময় থাকা যাবে? আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে, গোটা প্রবাসীদের, হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে।